হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এশিম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। আমি আজকে আপনাদের মাঝে পুকুরের লোকাল রুই মাছ আমি যেভাবে জাল করে রান্না করি সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তার জন্য আমি ওখানে পুকুরের লোকাল রুই মাছ কিন্তু আমি কাটাবাছা করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি হলুদ লবণ দিয়ে আমি সুন্দরভাবে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু আবার রেসিপি শেয়ার করতে যাচ্ছি না। দেখা যায় যে যারা কিন্তু রেসিপি শেয়ার করেন তাদের কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর হাঁড়ি পাতিলও থাকে আর অনেক ধরনের মশলাপাতিও লাগে। তো আমার কাছে তো আর তাই নাই, আমার কাছে যা আছে তা দিয়ে কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আর আমার এটা যেহেতু কুকিং চ্যানেল নয়, আমার এটা ব্লগ চ্যানেল, তো ব্লগ দিতে একটু বেশি লেট হয়ে যাচ্ছে, তার জন্য ভাবলাম আমি কিন্তু আজকে আমি যেটাই রান্না করছি সেটাই শেয়ার করে নিই আপনাদের মাঝে। হয়তো বা আপনাদের কাছে ভালো লাগতে পারে, আর আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। ভালোই লাগলে একটা লাইক দেওয়া তো আর যাবেই, তার জন্য কিন্তু আমি আপনাদের জন্য এটাই শেয়ার করে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন আমি ওখানে আগেরকার দাদি নানিরার মতো আমি স্বাদ নেওয়ার জন্য আমি ওখানে বাটা মশলার স্বাদে কিন্তু আমি রান্না করছি। তার জন্য আমি ওখানে দিয়ে দিচ্ছি আমি পাউডার মশলা, হলুদ পাউডার, ধনিয়া পাউডার, লাল মরিচের পাউডার, পরিমাণ মতো লবণ দিয়ে আমি পানি দিয়ে একটু কিন্তু পেস্ট করে নিচ্ছি। তো আগেরকার কিন্তু দাদি নাদিরা কিন্তু দেখা যায় যে পাটায় বেটে কিন্তু রান্নাবান্না করতে, তার জন্য কিন্তু অনেকটাই কিন্তু টেস্টি হতো। তো আমরা তো আর এখন বেশি সুখী হয়ে গেছি, আমরা তো আর এইসব তো আর করতে পারি না, তার জন্য কিন্তু ওইভাবেই কিন্তু আমি বাটা মশলার স্বাদ আনার চেষ্টা করছি। তো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছটা ফ্রাই হতে দিয়েছিলাম, এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর যারা নতুন হয়ে থাকবেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আপনারা যেখানে চাইবেন দেখিয়ে দিতে পারবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে ওপিট উপিট করে আমি মাছটাকে ফ্রাই করে নিচ্ছি, নিয়ে এখন আমি একটা প্লেটে তুলেও নিচ্ছি। তো এক এক করে আমি সব মাছ আমি ফ্রাই করে নিয়ে নিচ্ছি, নিয়ে এখন দেখতে পাচ্ছেন আমি ফ্রাই করা কিন্তু তেলে আবারও একটু তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এখন দেবো আবার কিন্তু আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে আমি একটু কিন্তু কষিয়ে নিব। তারপরে দেখা যাবে যে আমি দিয়ে দিব ওখানে কিন্তু আদা রসুনের পেস্ট। আর এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে এখন আমি কিন্তু আবারও কিন্তু পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিব। তো আমি আদা রসুন আর পেঁয়াজের কিন্তু আমি ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত আমি কিন্তু কষিয়ে নিয়েছিলাম, নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি আমি বাটা মশলা, দিয়ে আমি সব কিছু আদা রসুন আর পেঁয়াজের সঙ্গে কিন্তু আমি আবারও কিন্তু ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত কিন্তু আমার পেঁয়াজ রসুন এবং আমার বাটা মশলার কিন্তু একটা কালার চেঞ্জ না হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কিন্তু কষাতে থাকবো। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভালোভাবে কিন্তু কষাতে কষাতে মশলার কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন আমি কিন্তু আবার দিয়ে দিচ্ছি আমি একটুখানি আমি পানি দিয়ে আমি কিন্তু আবারও কিন্তু কষিয়ে আনিব মশলাটাকে। আর কষানো শেষ হয়ে গেলে আমি দিয়ে দিব টমেটো পেস্ট। আর এখন দেখতে পাচ্ছেন আমার মশলা থেকে কিন্তু আমার তেল ছেড়ে দিয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো পেস্ট দিয়ে কিন্তু আমি আবারও ভালোভাবে কিন্তু ধৈর্য সহকারে আমি একটু সময় নিয়ে কিন্তু আমি ভালোভাবে কষাতে থাকবো। তো মশলার সঙ্গে আমার কিন্তু ভালোভাবে কিন্তু টমেটো পেস্টটাও আমার কষানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আমি ঝোলের জন্য পানি দিয়ে আমি পানিটা ব্লক আসা পর্যন্ত আমি কিন্তু ওয়েট করতে থাকবো। আর এই তো আমার কিন্তু মাছের পানির মধ্যে কিন্তু আমার ব্লক চলেও আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি আমি মাছ।
তো মাছ দিয়ে কতক্ষণ পর্যন্ত জাল করার পরে এখন আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু আবার একটু ভাজা জিরার গুঁড়ে দিয়ে আমি কিন্তু আবারও কিন্তু উল্টে পাল্টে মাছটাকে কিন্তু আমি আর এখন আমি লাস্ট মুহূর্তে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এখনকার সিজনের দিনে যদি ধনিয়া পাতা কুচি না দেওয়া হয় তাহলে তো আর চলবেই না। তো এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে এখন আমি সুন্দরভাবে কিন্তু আমি পুকুরের লোকাল রুই মাছ রান্নাবান্না করে নিলাম। এটা হচ্ছে আমার পুকুরের লোকাল রুই মাছের ফাইনাল লুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।